জামাত ছাড়া ছত্রভঙ্গের কোনো সুযোগ নাই। কথাটা কার? আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ কয় ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে তোমরা ধারণ করো, পৃথক হয় না। পৃথক হওয়া নিষেধ করলেন কে? আল্লাহ। আর একটা বলেন কে? আল্লাহ। আল্লাহ নিষেধ করলেন। এখন দেখেন তো আমরা জমায়েত নাকি আমরা পৃথক? সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে সব দিক দিয়ে আমরা ছত্রভঙ্গ। প্রিয় নবী বলেন বনী ইসরাঈলদের ভিতরে ৭৩টি দল, ৭২টি দল ছিল। আমার উম্মতের মধ্যে ৭৩টি দল। একটা দল যাবে জান্নাতে, বাকি সব ৭২টি দল যাবে জাহান্নামে। খুব সেনসিটিভ, খুবই গুরুত্বপূর্ণ কথা বন্ধু। প্রিয় নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, ৭৩ দল। আর এক দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে সর্বোত্তম মানুষ তোমাদেরকে আমি বের করেছি। একটা দল, সেই দলের কাজ হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ৭৩ দলের মধ্যে একটা দলের কথা আল্লাহ পাক নিজে বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার ১০৩। আল্লাহ পাক বলেন আমার একটা নবী আপনার উম্মতের ভিতরে একটা দল থাকবে, তারা মানুষদেরকে ভালো কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের ভিতরে কোন দল এটা এখন আমরা জাস্টিফাই করতে পারি নাই। আমি কোন দলে আছি, আপনি কোন দলে আছেন, কোন দল মুক্ত হবে আল্লাহ পাকের কাছ থেকে, জাহান্নাম থেকে মুক্ত হবে, এটা এখনো আমরা চিহ্নিত করতে পারি নাই, এখনো করতে পারি নাই। ছত্রভঙ্গ। আমার বাংলাদেশের প্রায় ৩৬টা ইসলামিক দল আছে। কয়টা? ৩৬টা ইসলামিক দল আছে। এক নজরে জেনে নেন, তাবলিগ জামাত এটাও একটা দল। তাবলিগ জামাত এটাও একটা দল। খেলাফত মজলিস, চরমনাই, এরপরে হলো জামাত ইসলাম, রাজারবাগ, দেওয়ানবাগ, ফুরফুরা, আটরশি, এরকম ভাবে এক একটা গ্রুপে এক একটা দল, এভাবে ৩৬টা দল আছে। অথচ আল্লাহ পাক বলেন বান্দা তুমি শুধু এক দলভুক্ত হবে। একটা দলের কথা আল্লাহ পাক বলেছেন হিজবুল্লাহ, আর একটা বলছে হিজবুল শয়তান। আল্লাহর দলভুক্ত হবে, তোমাদের দলের নাম থাকবে একটা, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দলের নাম হলো অসংখ্য। ছত্রভঙ্গ, ছত্রভঙ্গ, ছত্রভঙ্গ হওয়ার কারণে গোটা বিশ্বের মুসলমান আজ নির্যাতিত। গোটা বিশ্বের মুসলমান আজ নির্যাতিত শুধু একটা মাত্র কারণে, আমরা ছত্রভঙ্গ থাকার কারণে। এ প্রিয় বন্ধু, নামাজে যেটা আছে ওইটা কেন বাস্তবায়ন করেন না? আপনি নামাজের ভিতরে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের অর্থটা একটাবার বিশ্লেষণ করেন। আপনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু নামাজের ভিতর কি আছে একটাবারও চিন্তা ফিকির করেন না। আমরা সকলে বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, মাবুদ তোমার কাছে আমরা চাই। এখানে আমরা এক বছর নাকি বহু বছর? বোঝেন না এমন অনেকে। আমরা তোমার ইবাদত করি, নামাজের ভিতর, মসজিদের ভিতর বলেন আল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমার ইবাদত করতেছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমার কাছে চাই। নামাজ শেষ, তারপরে পৃথক। আল্লাহ কয় না না, তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে দেখেন, লক্ষ্য করুন প্রিয় বন্ধু, স্বাধীনতার ৫৪টা বছর পেরিয়ে গেল। বাংলার জমিনে 92% মুসলমান। এই মুসলমানের দেশে
আজ কোরআন দিয়ে সংসদ চলে না, কোরআন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলে না, কোরআন দিয়ে আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলে না, কোরআন দিয়ে সমাজে বিচার হয় না, কোরআন দিয়ে পরিবার পরিজন চলে না, কোরআন দিয়ে সামাজিক কোনো কর্মকাণ্ড হয় না, কোরআন দিয়ে এক কথায় ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআন দিয়ে সাজানো হয় না। একটা মাত্র কারণ হলো ছত্রভঙ্গ থাকার কারণ। যদি মুসলিম যদি আমরা ঐক্যবদ্ধ হতাম তাহলে কোরআন দিয়ে আমরা পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা সাজাতে পারতাম। ছত্রভঙ্গ আমরা নিজেরা এ বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য প্রস্তুত হই। জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। লাইন ছেড়ে গেছে না কি বললেন? না 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 না, আমি ও বক্তা না, ওই তারে নারে না কোন জায়গায় কি লাগালাম ওইটা দেখলাম না, ওই সমস্ত কথা আমি বলবো না। আমার কথা যেটা কাজীয় কথা, মৌলিক যে কথা সেটাই আমাকে বলতে হবে। আপনার হয়েছে ক্যান্সার, কথাটা ভালো করে বুঝবেন। আপনার হয়েছে ক্যান্সার, আপনাকে যদি না প্যারাসিটামল ওষুধ দেওয়া হয় ক্যান্সার ভালো হবে? কথা বলেন না কেন? ক্যান্সারের মেডিসিন ছেড়ে আপনাকে দিতে হবে। সমাজের ভিতর রয়েছে ক্যান্সার, পরিবারের ভিতর রয়েছে ক্যান্সার, রাষ্ট্রের মধ্যে রয়েছে ক্যান্সার। প্যারাসিটামল দিয়ে ক্যান্সার দূর হবে না, ক্যান্সারের মেডিসিন দিতে হবে। রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে, পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে যা ওয়াজ দরকার সেটাই করতে হবে, নতুবা রবের কাছে দায়ী হতে হবে। বক্তা বিশ্বাস করেন মাঝে মধ্যে এরকম মনে হয়, এক সময় এরকম একটা মনের ভিতর মানে একটা চিন্তা ছিল, এক সময় ছিল আল্লাহ মাফ করে দিও, বেশি লোক না হলে ওয়াজ আমি করতাম না, বড় মাহফিল না হলে ওয়াজের আমি দাওয়াত নিতাম না। এটা আমি ভুলে গেছি। আমার কথা 5 জন থাকবে, ওকে যদি আমি কোরআন বোঝাতে পারি আমার সার্থকতা। আমার কথা হলো মৌলিক যে বিষয়গুলো ওটা জানানো দরকার। কারণ আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব আপনি কি জানেন? আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ঠেকে আছি, ঠেকে। আর যারা শেখেন নেই তারা ঠকেছেন, আমরা ঠেকে আছি। রসুল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলে মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। আর আল্লাহ কয় মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর যা নাযিল করা হয়েছে ও রাসূল আপনি পৌঁছান। রসুলের দায়িত্ব হলো উলামায়ে কেরামের উপরে। এখন মৌলিক যেই বিষয় সেগুলো না, রহিমা জরিনার কিস্সা কাহিনী কইয়া জাতিকে বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নাই। দেখেন না ভাই, প্রিয় বন্ধুরা, একটু ভালো করে বুঝবেন, এই কথাগুলো আমাদের জানা খুবই দরকার। মন খারাপ করবেন না, শিক্ষার জন্য বলতেছি। আমি গোলজার আবার নাও আসতে পারি, তবে আমার কথাগুলো যদি সঠিক হয় এই কথাগুলো আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। জাতিকে জাগ্রত করতে হবে। এই দেশ ওয়াজ চলছে লম্বা সময়। আল্লামা সাইদি ওয়াজ করেছেন 50 বছর। গত বছর হাবিবুর রহমান যুক্তিবাদীর সাথে মাহফিল করলাম সুনামগঞ্জের। তো আমি জিজ্ঞেস, অনেক কথোপকথন হলো। আমি বললাম দাদা আপনার ওয়াজের বয়স কত? আমাকে বললো যে নাতিরে 48 বছর। 50 বছর, 48 বছর, 60 বছর, 40 বছর বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম ওয়াজ করেছে। ওয়াজ যতক্ষণ চলে ততক্ষণ কোরআনের আলো জ্বলে, ওয়াজও শেষ, কোরআনের আলো বন্ধ হয়ে গেছে। এরকম ওয়াজ শুধু বক্তার পকেট ভরবে, আমাদের মতন বক্তাদের পকেট ভরবে, তাছাড়া কোনো ফায়দা হবে না। হ্যাঁ, হবে না যে তা না, হবে, কিছুটা হবে, যতটা দরকার ততটা হবে না। এই জন্য মূল জিনিসটা আগে দরকার। সংসদে একটাবার, পার্লামেন্টে এই কোরআনটাকে একটাবার তোলেন। আল্লাহর কসম করে বলি, আমার আপনার মতো আমাদের মতন বক্তাদের এই গলাবাজি করার কোনো প্রয়োজন হবে না। ইসলাম দিয়ে সমাজ দেশ পরিচালিত হবে, জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোরআন ছাড়া আপনি দেশ চালাবেন? দেখেন, এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে।